সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যু বাহিনীর উৎপাত, মুক্তিপণ দিয়েই ছাড় পেতে হচ্ছে জেলেদের। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। সুন্দরবন পশ্চিম বিভাগের ফের উৎপাত শুরু করেছে বনদস্যুরা। আত্মসমর্পণকারী বনদস্যু নতুন করে আবার সেখানে আতঙ্ক সৃষ্টি করেছে। গেল 15 দিনে অন্তত 50 জেলেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অস্ত্র হাতে 3 বাহিনীর অত্যাচারে জেলেদের দুর্ভোগ আরও বেড়েছে। টোকেন না নিয়ে বনে গেলেই পড়তে হচ্ছে সশস্ত্র বাহিনীর দস্যুদের কবলে। এ পরিস্থিতিতে বনদস্যু দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। জেলে সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আওতায় 3 বাহিনীর দস্যুতা শুরু করেছে। এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছিল। সরকারের পক্ষ থেকে মামলা প্রত্যাহার, আর্থিক অনুদান সহ নানা সুযোগ সুবিধাও তাদের দেওয়া হয়েছিল। কিন্তু গত 5 আগস্টের পর গণঅভ্যুত্থানের পর তারা ফের দস্যুতায় ফিরেছেন। 3 বাহিনীর মধ্যে আত্মসমর্পণ করা মজদু বাহিনীর প্রধান মজদু নিজেই এখন তাদের নেতৃত্ব দিচ্ছেন। সেপ্টেম্বরের শেষ দিকে মজনু প্রথম দস্যুতায় ফিরে যান। তারপর পর্যায়ক্রমে আলিফ, মিলন পটোয়ারি ও রবিউল পশ্চিম সুন্দরবনে দস্যুতা শুরু করে। জেলেরা এর সুষ্ঠু প্রতিকার চান।